আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সম্মানিত দর্শক মণ্ডলী, কিছুক্ষণ আগেই আমাকে আরেকজন নক করেছিলেন যে হুজুর আমাদেরকে তহারাত নিয়ে যে আলোচনা করতেছিলেন এটার একটু ধারাবাহিকতা যদি একটু রাখেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। ইনশাআল্লাহ প্রিয় ভাই, আমি সেটা কন্টিনিউ করব। যে সুন্নাহ নিয়ে চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আমি আলোকপাত করেছিলাম, যে সর্বশেষ যেটা হলো সুন্নাহর কথা শেষ করেছিলাম, যে নাকে পানি দিয়ে নাকটি ভালো করে কেন পরিষ্কার করব, কেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এটা ম্যান্ডেটরি করেছেন, সুন্নাহ করেছেন, যে সে বিষয়টি আমি কিছু ক্লিয়ার করেছি আপনাদেরকে। হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার এই কথাগুলো হয়তো অনেকের কাছ থেকে আপনারা আশা করি শুনেন নাই, কিছু হয়তো শুনেছেন অনেকের কাছ থেকে। তো যে নাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেফগার্ড দিয়ে দিয়েছেন, কেন দিয়েছেন সেটা উপর থেকে দেখা যায় না, কিন্তু উপর দিয়ে দেখা গেলে এটা খারাপ দেখা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর, আল্লাহু জামিলুন আল্লাহু ইউহিব্বুল জামাল। তিনি সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এই যে ইসলাম মডার্ন, ইসলাম ওল্ড নয়, ইসলাম কিয়ামত পর্যন্ত মডার্ন। ইসলাম দুনিয়াতে মডার্ন, জান্নাতও মডার্ন। ইসলাম সর্বদিক দিয়ে সর্বাধুনিক। প্রিয় ভাই বোনেরা, এই জন্য ইসলামের পথে যে যত আসবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে তত বেশি দুনিয়াতে সম্মান, ইজ্জত, আব্রুতে রাখবেন, এবং পরকালে তাকে তো জান্নাতের নীড়ে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আহ সুন্নাহ চারটি সুন্নাহ বলেছিলাম, আমি একবার একটু রিপিট করে দিয়েছি। প্রথমে আমরা বিসমিল্লাহ বলে দোনো হাতের কবজি সব ভালো করে ধুয়ে নিব। তারপর হচ্ছে আমরা ভালোভাবে মেসওয়াক করব। মেসওয়াকের উপকারিতাও বলেছিলাম। তারপর হচ্ছে আমরা ভালোভাবে মুখকে পরিষ্কার করে কুলকুল করে নিব। অনেকে পান খেয়ে থাকেন, অনেকে অনেক খাবার খেয়ে থাকেন, জিহ্বাতে লেগে থাকে, সেই জন্য জিহ্বাটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিব। সামনে মাহে রমজান আসতেছে, সেই ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন আছে, সেটা আমি নেক্সট বলে দিব ইনশাআল্লাহ। আর চতুর্থ নম্বর সুন্নাহ হচ্ছে নাকে পানি দিয়ে নাকটিকে ভালো করে আমরা পরিষ্কার করে একটু ঝেড়ে নিব। নেওয়ার পর তারপর আমরা ফুল মুখ ভালো করে আমরা ধৌত করব। আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম প্রত্যেকটি কাজ তিনবার করতেন। কেন করতেন? যে কোনো জায়গায় হয়তো একটু শুকনো থেকে থাকতে পারে, অত মনের স্যাটিসফ্যাকশন জন্য তিনি প্রত্যেকটি কাজ তিনবার করতেন। কারোর সাথে একটি কথা বললো, তিনি তিনবার রিপিট করতেন যে এটা এইভাবে করবা, এইভাবে করবা, এইভাবে করবা। এটা হলো সুন্নাহ। তো এখানে হচ্ছে যে ফরজের ক্ষেত্রে আমরা খুব সিনসিয়ার, খুব আমরা সচেতনতা অবলম্বন করব, সাবধানতা অবলম্বন করব। প্রিয় ভাই বোনেরা, আমরা তাড়াহুড়া কখনোই করব না। অনেক ভাইরা দেখা যাচ্ছে যে, বিশেষ করে ভাইরা, যে মসজিদে জামাত শুরু হয়ে গেছে, যে খুব তাড়াহুড়া করে অজু করতেছে, না, এটা কখনোই করবেন না। এটা করে যদি আপনার অজু একটু ত্রুটি থাকে তাহলে নামাজ কিন্তু হবে না। নামাজ না হলে তো আপনার সবই হারা হলেন। কষ্ট করে নামাজ পড়বেন, কিন্তু নামাজটা আপনি যদি এই অজু করতে করতে যদি ইমাম সাহেব তাড়াহুড়ো করে নামাজ শেষও করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুলিয়তের জামাতের সওয়াব আপনার আমলনামা তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই, ওটা আমরা কেন তাড়াহুড়া করব? আপনি যখন অজু করবেন তখন সুন্দর করে একদম উপরে এই যে চুলের গোড়া থেকে, এই চুলের এই যে গোড়া, এই গোড়া থেকে আপনার এই থুতনির নিচ পর্যন্ত যাদের দাড়ি আছে, যাদের দাড়ি ঘন আছে, এই দাড়িগুলো একটু ভালো করে খিলাল করে নেবেন। হ্যাঁ, একটু খিলাল করে নেবেন। তারপর হচ্ছে এই কানের থেকে এই কানের নতি পর্যন্ত ভালোভাবে আমরা ধুয়ে নিব। একবার ধুবো, একটু ভালো করে ঘষবো, আবার ধুবো, একটু ভালো করে, একবার তিনবার ধুয়ে নেবেন। এটা হলো ফরজ। হ্যাঁ, এই ক্ষেত্রে যেন কোনো শুকনো না থাকে, শুকনো থাকলে অজু হবে না। তো ফার্স্ট ফরজটি আমরা জানলাম, সমস্ত মুখটি আমরা ভালোভাবে ধুয়ে নেব। কোনো রকম পানি দিয়ে একটু এরকম করে চলে আসলাম, এটা কখনোই আমরা করব না। হ্যাঁ, তাহলে কিন্তু আমার ফরজ আদায় হবে না। দ্বিতীয়ত ফরজ হচ্ছে আমরা এই দিয়া কুমিল্লাল মারাফেক, এটা মারাফেক আরবিতে বলা হয় এলবো, বাংলাতে আমরা কনু বলে থাকি। এই মারাফেক কনু পর্যন্ত আমরা ভালো করে প্রথমে আমরা পানি নিয়ে একদম ভালো করে আমরা এই করে নিব, করে তারপর আবার আমরা পানি নিয়ে এবার তিনবার ধুয়ে নিব। এটা হচ্ছে ফরজ। তারপর প্রথম রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, প্রথমে ডান হাতটা দেবো, তারপর আমরা বাম হাতটা ভালোভাবে আমরা ধুয়ে নেব। এটা হচ্ছে ফরজ। তারপর হচ্ছে আমরা মাথা মাসাহ করব। মাথা মাসাহ করার ক্ষেত্রে বিভিন্ন ফোকাহা ইমামদের বিভিন্ন ইখতিলাফ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে মাসাহ করো। এখানে মাথা কিন্তু আমরা ফুল মাথা কি বোঝানো হয়, মাথার একটি অংশকে বোঝানো হয় না। কিন্তু কিছু আগের ফোকাহারাকে বলেছে মাথা চার ভাগের এক ভাগ, কিন্তু এটা ইট ইজ রং, এটা রাইট না।
মাথা কিন্তু ফুল মাথা। আমরা একদম ফুল মাথাটি আমরা সুন্দরভাবে আমরা কি করে নেব, মাসাজ করে নিব। মাথার সাথে কিন্তু কানও ইনক্লুডিং। কান কিন্তু মাথার অংশ, বাইরে না। ঘাড় হচ্ছে মাথার ঘাড় কিন্তু মাথা না, মাথার অংশ না, এই এতটুকু হচ্ছে আপনার মাথা, হ্যাঁ। তো এই মাথা, কানও কিন্তু মাথা, এই জন্য কানটা আমরা ভালো করে আমরা কি করে নিব, কানের ভিতরে কিন্তু আল্লাহ সেফ গার্ড দিয়েছেন, হ্যাঁ। ওই এই পর্যন্ত আমরা একটু ভালো করে ই করে নিব, হ্যাঁ। করে নিয়ে আমরা এই ভালোভাবে আঙ্গুল দিয়ে ভালোভাবে কানটা মাসা করে নিব। ইসলাম দেখে কত সুন্দর, সুবহানাল্লাহ, হ্যাঁ। কোনো একটু যেন ধুলাবালি না লেগে থাকে, কোনো ই না থাকে, অসুন্দর না দেখায়, হ্যাঁ। তো এই জন্য আমরা কি করব, কানটা আমরা মাসা করে নিব। এর মাথা মাসা করা। আরেক ভাই ফোন করেছেন একটু, আহ, হ্যাঁ, আমাদের খতিব সাহেব। আহ, তো এখানে হচ্ছে এই মাথাটা আমরা মাসা করে নিব, এটা হলো ফরজ। একবার মাসা করলেই হবে এটা, 3 টাইমস নো প্রবলেম, 3বার প্রয়োজন নেই, হ্যাঁ। তারপর হচ্ছে গার মাসা করা, এটা কোনো অজুর অংশ না। এটা হলো আহ, আপনি যদি দেখা যায় ধুলাবালিতে কাজ করেছেন, আপনি এভাবে আপনি করে নিতে পারেন, হ্যাঁ। এটা কিন্তু অজুর অংশ মনে করা যাবে না, হ্যাঁ। অজু অংশ মনে করা যাবে না, এটা অজু অংশ না। তারপর হচ্ছে প্রথমরা ডান পা ধোবো, তারপর বাম পা। ও আইদিয়াকুম ইলাল মারাফি ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কারণ মানে পায়ের টাকনো পর্যন্ত, ইলা ইলা মানে পর্যন্ত, টাকনো পর্যন্ত আমরা ভালোভাবে ধুয়ে নিব। এটা হচ্ছে ফরজ। কিন্তু এইটা ধোয়ার ক্ষেত্রে কিন্তু আমরা খুব সচেতনতা অবলম্বন করব। অনেকে মুখ দিকে পানি ঢেলে দিয়ে চলে আসে, না সেটা করব না। অনেকে পায়ের আঙ্গুলগুলো একটু চাপা চাপা থাকে, এই জন্য আমরা পায়ের আঙ্গুলগুলো ভালো করে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে একটু ভালো করে আমরা এভাবে একটু খিলাল করে নিব। এটা হচ্ছে ফরজ। প্রিয় ভাই বোনেরা, আমার একটু তাড়া আছে মসজিদে আহ, যাব। এই ফাঁকে একটু টপিকসটা করে নিলাম। আপনারা একটু খুব সাবধানতার সাথে অজু করবেন ইনশাআল্লাহ। অজুর শেষে একটি খুব ইম্পর্টেন্ট একটি দোয়া আছে, যে দোয়াটি আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, সাহাবী আজমাইন পড়তেন। সেই দোয়াটি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, সুবহানাল্লাহ। সেই দোয়াটি ইনশাআল্লাহ নেক্সট আমরা নেক্সট ক্লাস এই ইয়াতে প্রোগ্রাম আমরা জানবো ইনশাআল্লাহ। আর আমার এই প্রোগ্রামটি আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, কেননা ইসলাম জানাটা ফরজ। বাল্লিগু আন্নে ওয়ালাউ আয়া, জানানোটা খুব ফরজ। নিজে জানা এবং অন্যকে জানানো এটা ফরজ। ইসলাম কিন্তু এভাবেই আসছে আমাদের কাছে, তাছাড়া কিন্তু ইসলাম আমাদের কাছে এভাবে কখনো এত সহজেই আমরা পেতাম না। এই জন্য আপনারা এখন সহজ, একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। ভাইয়েরা অনেকেই কমেন্ট করেন, অনেক করে আপনি একটু কমেন্ট করে দিবেন, এবং একটু আপনার এটা যে যত প্রচার করা যায় ইসলামটাকে, ওইভাবে আমরা একটু প্রচার করার জন্য সহায়তা করব, আপনারা প্রচার করবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত আজকে, ইনশাআল্লাহ নেক্সট ইসেতে প্রোগ্রামে দেখা হবে। অতক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।